খাদ্য গ্রহণ বা বর্জনের সাথে প্রকৃত অর্থে সিয়ামের মৌলিকভাবে কোনো সম্পর্ক নাই। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে মহাগ্রন্থ কোরআন হতেই সেই প্রমাণ পেশ করছি, যেখানে আমরা সুস্পষ্টভাবেই জানতে পারব কোরআনে এর প্রমাণ আছে যে দিনের বেলায় পানাহার করার পরেও সিয়াম পালন করা সম্ভব। মহাগ্রন্থ কোরআনের সূরা মরিয়মের ২৬ নং আয়াতে সিয়ামের মূল দর্শনটা ফুটিয়ে তোলা হয়েছে। সূরা মরিয়মের ২৬ নং আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই আমি আর রহমানের জন্য মানত করিয়াছি একটি সওম, সুতরাং আমি এই সময় কোনো মানুষের সঙ্গে কথা বলিব না। এখন আমরা জানি দৈহিক অপবিত্রতার কারণে শরীয়তের বিধান মতেই সদ্য প্রসূতির জন্য সিয়াম পালন করা নিষিদ্ধ আছে, কারণ ইহাতে শিশুর খাদ্যাভাব হইতে পারে। এমত অবস্থায় হজরত মরিয়ম আল্লাহর নির্দেশে সিয়ামের মানত করেন কেমন করিয়া? যেহেতু দিনের বেলা খাদ্যত্যাগের মধ্যে সিয়াম আবদ্ধ নহে, সেই হেতু মরিয়ম সেই নাজুক অবস্থায় সিয়াম পালন করিয়াছিলেন। ইহাতে প্রমাণ হয় সিয়াম পানাহারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সিয়াম সম্পূর্ণরূপে মানসিক তথা মনের ব্যাপার। খাদ্যের সময় নিয়ন্ত্রণ ইহার একটি সাধারণ আনুষ্ঠানিক বিষয় মাত্র। সিয়াম সম্পূর্ণ মনের ব্যাপার। কথা বলিতে গেলে সিয়াম হইতে মনের যতটুকু বিচ্যুতি ঘটিয়া থাকে এবং তাহাতে সিয়াম ভাব ব্যাহত হয়, খাদ্য গ্রহণে তাহা হয় না। অর্থাৎ অপরের সঙ্গে বাক্যালাপে সিয়াম ভাব যে পরিমাণে ব্যাহত হয়, ২৪ ঘন্টার মধ্যকার আহারের সময় নির্ধারিত না করিয়া প্রয়োজন মতো যখন ইচ্ছা পানাহার গ্রহণে সেটা হয় না। আসলে এখানে মূলত বলা হচ্ছে সিয়াম সম্পূর্ণভাবেই মানসিক ব্যাপার তথা মনের ব্যাপার। দিনের বেলা খাদ্যাভ্যাস ত্যাগ বা গ্রহণের সাথে এর মূল কোনো সম্পর্ক নাই। কারণ শরীয়তের বিধান মতে আমরা জানি সদ্যপ্রসূত নারীর জন্য সিয়াম হারাম, কিন্তু এই সদ্যপ্রসূত অবস্থায় হজরত মরিয়াম সিয়াম পালন করিয়াছেন। এখানে যদি পানাহারের সঙ্গেই সিয়ামের সম্পর্ক থাকত, তবে হজরত মরিয়ম কখনোই সদ্যপ্রসূত অবস্থায় সিয়াম পালন করিতে পারিতেন না।